টঙ্গীতে সহিংসতার পর তাবলিগ জামাতের দুপক্ষের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি সবাইকে সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন উপদেষ্টা। অবশ্য মৌলানা সাদপন্থীদের নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন জুবায়েরপন্থীরা। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার মাঠ দখল কেন্দ্র করে বুধবার তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে তুমুল সহিংসতা হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষের পর দুই পক্ষের মুরব্বীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে বসেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ে দিনভর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে আলোচনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠক শেষে মাওলানা সাদপন্থী মুরব্বীরা সরকারি সিদ্ধান্ত মেনে মাঠ ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে তাঁদের অনুসারীদের উস্কানিমূলক বক্তব্য না দেওয়ার আহ্বান জানান। যে ঘটনা হয়েছে কে দায়ী সেটা জরুরি নয়, অবশ্যই আমরা মুসলমান হিসাবে এবং দেশের নাগরিক হিসেবে দুঃখ প্রকাশ করছি এবং এটা একেবারে অনুচিত হয়েছে, যাই হয়েছে, এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে এমন কোনো কর্মকাণ্ড যেন না হয়, যাবতীয় চেষ্টা আমাদের থাকবে ইনশাআল্লাহ। কথা বলেন মাওলানা জুবায়েরপন্থী মুরব্বীরাও। তাদের দাবি সহিংসতার জন্য সাদপন্থীরাই দায়ী। এই সাদপন্থীদেরকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধের আমরা দাবি জানিয়েছি। ইজতেমা অবশ্যই হবে ইনশাআল্লাহ। সাদপন্থীদের ইজতেমা হওয়ার মতো এখন আর কোনো অবকাশ নেই। তারা এই ধরনের ঘটনা ঘটানোর পর তাদের এখানে ইজতেমা তো পরের কথা, বরং তাদের বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা নেওয়া হবে আমরা আশা করতেছি এরপরে আর এই প্রশ্ন আসবে না যে তারা ইজতেমা করতে পারবে কি পারবে না। পরে মন্ত্রণালয়ের অবস্থান পরিষ্কার করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এইতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। খুনিদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। আর আমার ভাইয়েরই আজকের ভিতরেই তারা একটা কেস করবেন, তাদের ভিতরে কিন্তু একটা আলোচনা হচ্ছে যে পন্থীগুলি এক করে, আপনারাও চাচ্ছেন সব এক হইতে, তারা যদি আবার আলোচনা করে তারা একটা সমাধানে আসতে পারে। তিনি বলেন তাবলিগ জামাতের দুই পক্ষের উপরই নির্ভর করছে এবারের বিশ্ব ইজতেমার ভবিষ্যৎ। ডেট দুইটা তো আমরা এখন পর্যন্ত করি নাই, কিন্তু ভাইয়েরা আলোচনা করুক, আলোচনা করার পর আমরা একটা সিদ্ধান্ত নিব। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।